কোম্পানি জেনে যাবে এরা হলুদ নাম্বার প্লেট করে নিয়েছে, এদের কমার্শিয়াল গাড়ি হয়ে গেছে, এরা কাজ করতে বাধ্য, তখন কোম্পানি আরও টাকা কমাতে থাকবে। অনেকের মুখে এই নিয়ে কথোপকথন শুনছি, অনেকেই বলছে যে আমরা হলুদ নাম্বার প্লেট করে নিলে যারা পার্ট টাইম গাড়ি চালায়, যারা অফিসে যাওয়ার জন্য ভাড়া নিয়ে যায়, তারা আর হলুদ নাম্বার প্লেট করবে না, আমরা ভাড়া আরও পাবো। এই আমাদের কলকাতায় আমি খাবো করে করেই আমাদের পশ্চিমবঙ্গটা শেষ হয়ে গেল। বাইক ট্যাক্সি যদি মানে কলকাতা দিয়ে ব্যান করে দেওয়া হয়, তখন কিন্তু ওই হলুদ নাম্বার প্লেট নিয়েই তোমাকে পড়ে থাকতে হবে। এই গাড়ি নিয়ে তুমি অন্য রাজ্যে যেতে পারবে না, আর এই গাড়ি প্রত্যেক 2 বছর অন্তর 1200 টাকা করে তোমাকে পেমেন্ট করতে হবে। ইন্স্যুরেন্স করাতে গেলে বেশি টাকা লাগবে, অনেক সময়। আমরা বলেছি তাহলে ধরে ধরে নিয়ে আসবো, আমরা বলেছি যে তাহলে কিন্তু আমরা প্রত্যেক মোড়ে দরকার পড়লে আমরা ভলেন্টিয়ারি সার্ভিস দিয়ে যেটা। গুড মর্নিং, শুভ সকাল, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি চিরঞ্জিত, কলকাতার বুকে বাইক ট্যাক্সি চালাই। তো আজকেও চলে এসেছি নতুন এক ফ্রেশ ভিডিও নিয়ে। একদিন ধরে শুনছি একটা কথা, যে ভোটের পরে হলুদ নাম্বার প্লেট হবে, এই কথাটা শুনেই যাচ্ছি। সে তো হলো, তার মধ্যে আমি একটা ভিডিও দেখলাম, ভিডিওতে তোমরা দেখো, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। আগামী 26শে মার্চের পর থেকে কোনো সাদা প্লেটের কার বা 2 চাকার গাড়ি আমরা বলেছি তাহলে ধরে ধরে নিয়ে আসবো, আমরা বলেছি যে তাহলে কিন্তু আমরা প্রত্যেক মোড়ে দরকার পড়লে আমরা ভলেন্টিয়ারি সার্ভিস দিয়ে যেটা। ভিডিওতে সিটুর এই মেম্বারটা বলল যে পাড়ায় ছেলে দিয়ে দেবে, রাস্তায় ছেলে দিয়ে দেবে, যে হলুদ নাম্বার প্লেট না থাকলে তাদের নাম্বার 2কে কী করবে না করবে জানি না উনি। তো ওনার বিষয়ে একটা কথা বলার কথা, 26 তারিখের পর থেকে, 26 তারিখে আমি সাদা নাম্বার প্লেটে গাড়ি চালাবো। আমি ওনাকে বলে দিচ্ছি, সাদা নাম্বার প্লেটে আমি গাড়ি চালাবো, তুমি কি করবে করে নাও। সোনারপুরে মোড়ে ব্রিজে ওঠার আগে আমি প্রত্যেক দিন ওখান দিয়ে উঠি 10টার দিকে, ওখানে দাঁড়িয়ে থাকো। আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনি দেখবো কি করতে পারেন। আপনি কি করেছেন বাইক ট্যাক্সির জন্য? বাইক ট্যাক্সি ইউনিয়ন করে চালু করে টাকা ভাড়া বাড়াতে পেরেছেন? হ্যাঁ, তেলের দাম বাড়ছে, টাকা ভাড়া বাড়াতে পেরেছেন? এতদিন বাইক ট্যাক্সি করছেন, উন্নতি করছেন, কিসের উন্নতি হচ্ছে? কিসের জন্য বলছেন আপনি হলুদ প্লেট মানে সাদা প্লেটে যারা চালাচ্ছে, হলুদ প্লেট যারা করেছে, কেন চালাবে না ওর পাশের বন্ধুটা? আপনারাই করেছেন হলুদ নাম্বার প্লেট, কী উপকার হয়েছে? 2 বছর অন্তর 1200 টাকা করে দিতে হচ্ছে, আমাদের কোথায় লাভ? ভাড়া কমে গেছে আরও, কোথায় করেছেন? তার মধ্যে বলছেন হলুদ নাম্বার প্লেট করতে। এই হলুদ নাম্বার প্লেট আমরা যদি করে ফেলি, যদি বাইক ট্যাক্সি কলকাতা থেকে ব্যান্ড হয়ে যায়, এগুলোকে সাদা করতে পারবেন? এই যে হলুদ, আপনারা বলছেন যে হলুদ নাম্বার প্লেট করলে অনেক ছেলেরা কাজ করবে না, কিসের জন্য ভাবছেন আপনি? বাইক ট্যাক্সি যারা ফুল টাইম করছে তারা পাবে না। তো আপনাদেরকে একটা কথা বলে দিই, এই হলুদ নাম্বার প্লেট যদি করান, তো প্রত্যেক ক্রমশ যেরকম বাইক ট্যাক্সিতে ছেলে বাড়ছে, সেরকম হলুদ নাম্বার প্লেট করেই নামবে, বাইক ট্যাক্সিতে নামবে। ভাবছেন লোক সংখ্যা কমে যাবে? লোক সংখ্যা আরও বাড়বে, হলুদ নাম্বার প্লেটও বাড়বে। তখন কি ভাবছেন কোম্পানি টাকা বাড়াবে? কোম্পানি টাকা বাড়াবে না, কোম্পানি জেনে যাবে এরা হলুদ নাম্বার প্লেট করে নিয়েছে, এদের কমার্শিয়াল গাড়ি হয়ে গেছে, এরা কাজ করতে বাধ্য, তখন কোম্পানি আরও টাকা কমাতে থাকবে। অনেকের মুখে এই নিয়ে কথোপকথন শুনছি, অনেকেই বলছে যে আমরা হলুদ নাম্বার প্লেট করে নিলে যারা পার্ট টাইম গাড়ি চালায়, যারা অফিসে যাওয়ার জন্য ভাড়া নিয়ে যায়, তারা আর হলুদ নাম্বার প্লেট করবে না, আমরা ভাড়া আরও পাবো। এই আমাদের কলকাতায় আমি খাবো করে করেই আমাদের পশ্চিমবঙ্গটা শেষ হয়ে গেল। মন্ত্রীরা ভাবছে আমি খাবো, এই যে যারা বক্তৃতা দিচ্ছে তারা ভাবছে আমরা খাবো। বাইক ট্যাক্সি ইউনিয়ন করেছেন, 200 টাকা করে নিচ্ছেন, সেটা কি বাইক ট্যাক্সির কোথা থেকে ভালো হয়েছে? বাইক ট্যাক্সির কলকাতা বাইক ট্যাক্সি কোথা থেকে ভালো হয়েছে দেখান। আগে তো ওই 4 চাকা ট্যাক্সিতে করেছিলেন, ইউনিয়ন ছিল, ওদের কোথায় ভাড়া করেছেন? যখন বাইক ট্যাক্সি ঢোকে, বাইক ট্যাক্সিটা বন্ধ করতে পেরেছেন? তারাও তো বলেছিল, প্রতিবাদ করেছিল যে বাইক এসে গেলে আমাদের ভাড়া কমে যাচ্ছে, আমরা ভাড়া পাচ্ছি না। সেটা করেছেন? সেটা না করে আবার এই একটা ইউনিয়ন করে দিলেন, বাইক ট্যাক্সি ইউনিয়ন। কিসের ভাড়া করেছেন আপনারা? কোনো ভালো করেছেন? ভাবছেন ভাড়া কমে যাবে? যারা হলুদ নাম্বার প্লেট করে নেবে তারা পুরোপুরি ফেঁসে যাবে। কারণ কোম্পানিও জেনে যাবে যে এরা কমার্শিয়াল নাম্বার প্লেট করে নিয়েছে, এদের গাড়ি চালানো বাধ্যতামূলক। কেন? নাহলে এদের 2 বছর অন্তত 1200 টাকা দিতে হয়, সেটা দিতে হবে। এছাড়া ইন্স্যুরেন্সের দাম বেড়ে যাবে। তো এইগুলো কোথা থেকে পাবো আমরা?
ভাড়া বাড়ছে? ভাড়া বাড়ছে না, ভাড়া ক্রমশ কমেই যাচ্ছে। তেলের দাম বাড়ছে, ভাড়া বাড়ছে না, ভাড়ার দাম কমে যাচ্ছে। আর আপনি উঠে এরকম করে বক্তৃতা দিচ্ছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি 26 তারিখে এসে এখানে দাঁড়াবেন, আমি নিয়ে যাব সাদা নাম্বার প্লেটে প্যাসেঞ্জার। কী করতে পারেন দেখবো আমি। যতক্ষণ না রাজ্য সরকার বলছে ততক্ষণ কেউ হলুদ নাম্বার প্লেট করবে না, কেউ করবে না হলুদ নাম্বার প্লেট। এই হলুদ নাম্বার প্লেট করলে আমরা ফাঁসবো। এরা ভোটের জন্য রাজনীতি করছে। হলুদ নাম্বার প্লেট করলে ওদের ইয়েতে ইউনিয়নে সব জয়েন হবে, লোকতা একতা বাড়বে। বাইক ট্যাক্সি ভবিষ্যতের জন্য কেউ ভাবছে না। এই বাইক ট্যাক্সি যদি উঠে যায় তখন আমাদের হলুদ নাম্বার প্লেটগুলো সাদা আপনি করিয়ে দেবেন, তখন তো পালিয়ে যাবেন। খুঁজে পাওয়া যাবে আপনাকে? পাওয়া যাবে না। সরকারি চাকরি করতেন, রিটায়ার হয়েছেন, পেনশন পাচ্ছেন, চলে যাচ্ছে। আর ইয়ং জেনারেশনরা এইটা করে খাচ্ছে, তাও খেতে দেবেন না তাদের। অনেক দিন ধরে শুনে যাচ্ছি এই নিয়ে বিষয়ে। আমি মানে আপনাদের কিছু বলি না, আমার গায়ে লাগছে। আমিও পার্ট টাইম বাইক ট্যাক্সি চালাই, আমিও হলুদ নাম্বার প্লেট করতে চাই যখন সরকার বলবে তখন। কেন আমি আগে থেকে আপনাদের কথায় আমি নাচবো? যখন সরকার বলবে তখন বাইক ট্যাক্সি উঠে গেলে সরকারের দায়িত্ব আছে হলুদ নাম্বার প্লেটগুলোকে হোয়াইট নাম্বার প্লেট করানোর। আপনি পারবেন না। খালি কোম্পানিগুলোতে গিয়ে চিঠি দিচ্ছেন, লেটার দিচ্ছেন, এই করছেন ওই করছেন। আমরাও যাব, আপনি ধরুন, আমরাও যাব, দেখি আমাকে ধরুন। আর তোমাদের ভাইদের বলে দিচ্ছি, কেউ হলুদ নাম্বার প্লেট করবে না যতক্ষণ না সরকার বলছে। কারণ আগে দিয়ে যদি হলুদ নাম্বার প্লেট করো এদের কথায়, তাহলে কিন্তু বিপদে পড়বে। কারণ বাইক ট্যাক্সি যদি মানে কলকাতা দিয়ে ব্যান করে দেওয়া হয়, তখন কিন্তু ওই হলুদ নাম্বার প্লেট নিয়েই তোমাকে পড়ে থাকতে হবে। এই গাড়ি নিয়ে তুমি অন্য রাজ্যে যেতে পারবে না। আর এই গাড়ি প্রত্যেক 2 বছর অন্তর 1200 টাকা করে তোমাকে পেমেন্ট করতে হবে। ইন্স্যুরেন্স করাতে গেলে বেশি টাকা লাগবে, অনেক সমস্যায় পড়বে। বাইক ট্যাক্সি ইউনিয়ন হয়ে গিয়ে বাইক ট্যাক্সি ইউনিয়নে আমাদের কোনো মানে ভাড়া বাড়ানোর থেকে শুরু করে কোনো উপকারে আসেনি। খালি ইউনিয়ন বানিয়ে নিলাম, এক গাদা ছেলে জড়ো করে নিলাম, হয়ে গেল। কিসের ইউনিয়ন হয়েছে? বলবে আমরা মানে কি সততা দিয়ে চলছি, মানে বাইক ট্যাক্সি হলুদ করে সেটা নিয়ে চলছি। আরে ভাই, সততা কতজন সততা করছে? আপনি বলছেন হলুদ নাম্বার প্লেট, যান প্রত্যেকটা হোটেলে যান, সাদা নাম্বার প্লেটে যান, চাঁদনিতে যান, যত সাদা নাম্বার প্লেটের গাড়ি পার্কিং দেখবেন সব হোটেলে খাটে। করুন ওগুলোকে হলুদ নাম্বার প্লেট। এই এত লোক চাকরি পাচ্ছে না, হলুদ নাম্বার প্লেট করবো, এত ট্যাক্স দিচ্ছি, রাস্তাগুলো এত খারাপ। দেখলেন আমি আইলাম গাড়ি নিয়ে, কতটা রাস্তা খারাপ, সেগুলো নিয়ে বলেছেন কোন রাস্তাগুলো ভালো, সেগুলো নিয়ে করবেন না। চলে আসবেন এই সোনারপুর ব্রিজের ওপারটা, আমি জানিয়ে থাকি, থানার দিকটা না, থানার ওপারটা চলে আসবেন 26 তারিখে, আমাকে ধরবেন। আন্দোলন আমরাও করতে জানি। তো যাদের মতামত আছে, যারা ভাবছো যে হলুদ নাম্বার প্লেট করলে তোমরা ভাড়া পাবে, আরও ভাড়া পাবে, ছেলে কমে যাবে, ছেলে কোনো কমবে না। যারা বাইক ট্যাক্সি চালায়, পার্ট টাইম চালায়, ফুল টাইম চালায়, তারা হলুদ নাম্বার প্লেট করবে যদি সরকার বলে। আর যদি সরকার না বলে, আমরা এভাবেই চালাবো। কেন সরকার যদি বলে তার ব্যবস্থাও সরকার করে দেবে, এনারা করতে পারবে না, তার ব্যবস্থাও সরকার করে দেবে। আর সবচেয়ে বড় কথা, এই হলুদ নাম্বার প্লেট করলে তোমরা যাই ভাবছো যে আমরা ভাড়া পাবো, অনেক ছেলে কমে যাবে, কোনো ছেলে কমবে না। যারা এখন পশ্চিমবঙ্গে চাকরি নেই, সবাই এই কাজে যুক্ত হতে চাইছে, তো ক্রমশ বাড়বে। যদি হলুদ নাম্বার প্লেট করো, তাহলে হলুদ নাম্বার প্লেট যদি সরকার দিয়ে করা, তাও হলুদ নাম্বার প্লেট সরকার দিয়ে করিয়ে, মানে যারা কাজে নামতে চাইছে তারা হলুদ নাম্বার প্লেট করেই কাজে নামবে। যখন এত ছেলে হয়ে যাবে, যখন ভাড়া পাবে না, একই অবস্থা থাকবে, তখন কি করবে? তখন দেখবে আরও 1200 টাকা এক্সট্রা যাচ্ছে। কি হবে তাতে লাভ? এই একই অবস্থা থেকে যাবে আমাদের, ভাড়া আরও কমে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি কমে যাবে। ওরা গ্যারান্টি দিক, আমি গ্যারান্টি দিচ্ছি, আমার নামে কুত্তা বুঝবে না হলে। যখন কোম্পানি দেখে নেবে কমার্শিয়াল নাম্বার প্লেট হয়ে গেছে, এরা বাইক ট্যাক্সি চালাতে বাধ্য, তখন দেখবে ভাড়া আরও কমিয়ে দিয়েছে, সব ওদের হাতে থাকবে। তখন আমরা কোনো আওয়াজ তুলতে পারবো না, আওয়াজ তুললেও আমাদের কোনো কাজ আসবে না, করবে না, ছেড়ে দাও কাজ, বলবে কোম্পানি, বলবে করতে হবে না, এইটা না পোষালে তোমাদের করতে হবে না। তো তোমাদের একটাই কথা বলছি, হলুদ নাম্বার প্লেট করো না। এই কথা শুনে যদি সরকার বলে তখনই হলুদ নাম্বার প্লেট করবে।
চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তো অনেক দিন ধরে শুনছিলাম, অনেক কথা বলার ছিল, বলতে পারছিলাম না। আজকে এই ভিডিওটা দেখে যে পাড়ায় পাড়ায় লোক দিয়ে ধরাবে, মানে যারা গরিব মানুষ খেতে দুবেলা খেটে খাচ্ছে তাদেরও খেতে দেবে না। কথাটা মনে রেখো, ভাবনা চিন্তা করো, হলুদ নাম্বার প্লেট হলে ভালো হবে না খারাপ হবে। তোমরা ভাবছো ভাড়া মানে ভাড়া বাড়বে, ছেলে কমে যাবে, ছেলে বাড়বে, ছেলেও বাড়বে। আর যারা হলুদ নাম্বার প্লেট করে নেবে তাদের কাজ করতে বাধ্য, ভাড়া কমে গেলেও তারা কাজ করতে হবে। তখন এই ইউনিয়ন আসবে না, ইউনিয়নরা এরকম বক্তৃতা দিয়ে পেরিয়ে যাবে। আজ পর্যন্ত ভাড়া বাড়াতে পেরেছে? এই 2025 থেকে 24 থেকে শুনে আসছি হলুদ নাম্বার প্লেট করো, হলুদ নাম্বার প্লেট করো, ভাড়া বাড়াবো, ভাড়া বাড়াবো, ভাড়া বাড়াবো। প্রত্যেক ভিডিওতে দেখে যাচ্ছি ভাড়া বাড়বে, আমরা এইখানে গেছি, আমরা এখানে চিঠি দিয়েছি ভাড়া বাড়বে, ওখানে চিঠি দিয়েছি ভাড়া বাড়বে। এখনও পর্যন্ত ভাড়া বাড়েনি। 2026 হয়ে গেল, মার্চ মাস, প্রত্যেকবারেই এই মার্চ মাসে দিয়ে শুরু হয়। 26 তারিখে আসুক, দেখি আমাকে ধরে দেখান, আমি তো আবার বোঝাবো আপনাদের। যারা নিউ জেনারেশন তাদের ভবিষ্যৎ নষ্ট করছে। অনেকে আছে স্টুডেন্ট, এগুলো মানে এরকম কাজ করে পড়াশোনা করে, তাদের বাড়ির অবস্থা খারাপ, তারা কি ভুল করছে? এটা ওপেন অপরচুনিটি, যারা কাজ করা হয় করো, না করা হয় না করো। অনেকে বলছে ভাড়া পাচ্ছে না। আমি একজনের ভিডিও দিয়েছিলাম, একজনের মানে ডিটেলস দিয়েছিলাম, র্যাপিডোতে কত টাকা কামিয়েছে, সপ্তাহে 12,072 টাকা কামাচ্ছে। সে কী করে কামাচ্ছে এখনও পর্যন্ত? কেউ কাজ করতে চায় না, ভাবে আমি 5 ঘন্টায় 2,000-3,000 টাকা কামিয়ে নেবো। সেই যুগ চলে গেছে। যখন কোম্পানি দিত, যখন কোম্পানি নতুন খোলে তখন অনেক কিছুই অফার দেয়, অনেক কিছুই পাওয়া যেত। র্যাপিডো যখন প্রথম আসে 10টা অর্ডারে 200 টাকা, অনেক ইনসেন্টিভ কামিয়েছি। 10টা অর্ডার আমরা তখন কীভাবে মারতাম, বন্ধুদের নিয়ে একটুখানি একটু শর্ট ভাড়াগুলো মেরে সেরকম কামিয়েছি। এখন এটা বাড়ছে, পুরনো হয়েছে, এগুলো হতে থাকবে। এরকম প্রত্যেক কোম্পানি আসবে, প্রত্যেক কোম্পানি সেম করবে। যেমন ইন্ডাই এলো, জিরো কমিশনে কাজ করেছি, 10 টাকা করে কিলোমিটার দিয়েছে, 12 টাকা করে কিলোমিটার দিয়েছে, প্রচুর টাকা কামিয়েছি। এখন কি করেছে, ওদের সব প্যাসেঞ্জারের হাতে দায়িত্ব দিয়ে দিয়েছে, 20 কিলোমিটার 150 টাকা ভাড়া, 140 টাকা ভাড়া করেছে। তো এরকম কোম্পানিরা করতে থাকবে। তো এই যে এদের কথা আমার কথাটা মিলিয়ে রেখো, যদি হলুদ নাম্বার প্লেট করো তখন তোমাদের ভাড়া আরও কমে যাবে, এইটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলছি। এই কথাটা মিলিয়ে নিও। চলো আমার ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সাবধানে গাড়ি চালিও। টাটা।